আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم المسبل شيخ زان وملك كذاب وعيل مستكبر رواه مسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় অবৈধ সম্পর্কের ভয়াবহতা। অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য জরুরি কয়েকটি কথা, তা হচ্ছে সামাজিক নেতাদের অবস্থা এবং আলেমদের অবস্থা। আলেম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ এবং সমাজের নেতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। উল্লিখিত বিষয় দুইটিকে সামনে রেখে আমরা পরবর্তী বিষয়টি সম্ভবপর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ কথাই ঠিক যে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা, মানুষের মানবতা তত খারাপ হবে। এমন একদিন চলে আসবে মানুষের আর মানবতা থাকবে না, মানুষ হয়ে যাবে পশুর মতো। সেই দিন হয়তোবা আর দেরি নেই। এখন আমরা সামাজিকভাবে রাস্তাঘাটে যা দেখছি, মানুষের চালচলন যা লক্ষ্য করছি, তাতে মানুষকে আর মানুষ মনে হয় না। মানুষকে মানুষ এই জন্য বলা হয় যে আর একজন তার কাছে সব কিছুর ব্যাপারে নিরাপদ থাকে। এটা অন্য কোনো পশু প্রাণীর কাছে আশা করা যায় না। একটা পশু প্রাণী একজন আর একজনকে মারবে না, একটা পশু আর একটা পশুকে মারবে না, এটা বিশ্বাস করা যায় না। কেন? তারা জানে না যে মারতে হয় না। এটা মানুষ জানে যে একজন আর একজনের ক্ষতি করবে না, করতে হয় না। যখন মানুষের ভিতরে আর মানুষত্বা থাকে না, মানবতা থাকে না, তখন আর মানুষ মানুষ থাকে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা বিকুম অবিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের অবস্থা কি হবে, যুগের অবস্থা কি হবে। এই ছেলেরা, এই যে পাশে লোকটা মোটরসাইকেল স্টার্ট দিল, তুমি এটা দেখো না? তোমরা কি দায়িত্ব পালন করছো? আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গা থাকাকালীন কোনো মানুষ দাঁড়িয়ে বক্তব্য শুনতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীকে বসতে বলতেন। অতএব আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে যে
আমরা সচেতন, সম্মানী, শিক্ষিত মানুষ নিজ নিজ ভদ্রতা বজায় রেখে অল্প সময় বসে আলোচনা শোনার চেষ্টা করব। জীবনের বহু সময় চলে গেছে, আর অল্প সময় চলে যাবে, এ কথাই ঠিক। কথা বলার পূর্বে আপনার ব্যস্ততাকে লক্ষ্য করে একটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি শায় লাম লাউ ইয়াদাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক। আদম সন্তান, তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো, আল্লাহ বলছেন, অথচ আল্লাহর ঠেকা বাঁধেনি। সারা পৃথিবীর মানুষ যদি পাপ করে তা আল্লাহর কিছু আসে যায় না। সারা দুনিয়ার মানুষ যদি নেকি করে তো আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলছেন যে, দেখো আদম সন্তান, আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুইটা কাজ করব। এক, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব। অশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। এই দুইটা আমি কাজ করব তুমি যদি আমার জন্য কিছু সময় বের করো। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান শোনো, যদি আমার জন্য কিছু সময় বের না করো তো আল্লাহ ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। ওয়ালা মাসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। কোটি থেকে কোটি টাকা হলেও তোমার দারিদ্রতা বন্ধ হবে না। এই যে রাস্তাঘাটে দোকানপাটে আছে, লোকগুলিকে জিজ্ঞাসা করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, চলেন একটু কথা শুনে আসি, তার উত্তর হবে আমি ব্যস্ত। এই কথায় আল্লাহ তাআলাও বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুইটা কাজ করব। এক, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব। আপনি ভাবেন না যে খুব বেশি টাকা হলে আপনি ধনী, এটা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার মন বড় সেই ধনী। কোটিপতি মানুষের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়। বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মন বড় হলে মানুষ ধনী হয়। কোটি কোটি টাকার মালিক যারা, তাদের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়, অতএব এই বড় ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে, হিসাব করতে হবে, তাহলে বোঝা যাবে, তাহলে নিজেকে চিনা যাবে, আল্লাহকে চিনা যাবে। শুনুন, কোন একদিন সকালে আল্লাহর নবী বলছেন 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে যুদ্ধে, যদি ব্যবস্থা না হয় কে কি দান করতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার বাড়িতে যে অর্থ সম্পদ রয়েছে আমি তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি উসমান দিব। সেই দিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 মাস খাওয়াবেন।
এবং 15,000 লোককে 15,000 উট দিবেন। এবার উসমান এখানে, উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে। কে সবচেয়ে বড় ধনী দেখেন। আল্লাহ রাসূল বললেন সকালে, শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে, সংকট খুব, অর্থ সম্পদ নেই, কে কি দান করতে পারো? তো সাড়া দিলেন প্রথমে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমার যে অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সবই দিলাম। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যত সৈন্য সামন্ত যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি বহন করব। এবার বলেন কে সবচেয়ে বড় ধনী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য বলেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো কিয়ামত পর্যন্ত মানুষের হাতে কোনো পথ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো মানুষের ক্ষমতা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছেই থাকতে হবে, মানুষ যত বড়ই ধনী হোক। কেন? উনি যা বলেছেন তার ছাড়া আর কোনো বাক্য দুনিয়াতে মানুষ বের করতে পারবে না। উনি বলেছেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। ধনী হলেও মানুষ ধনী নয়, মূলত মন বড় হলেই মানুষ ধনী হয়। শুনুন, আল্লাহ তাআলা বলেন যদি আমার জন্য কিছু সময় বের না করো তাহলে আমি আমলা ও ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। নেও তুমি কত ব্যস্ত হতে চাও, একেবারে ফজরের পর থেকে না রাত 12টা পর্যন্ত, এরপরও ঘুম হয় না, কোথায় হিসাব নিকাশ উলট পালট হলো নাকি। কেউ যদি তাকে বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আসেন চলেন যাই, তাহলে তার উত্তর হবে আমি ব্যস্ত। এই কথাই আল্লাহর নবী বলছে। আমি তার ব্যস্ততা দিয়ে হাতকে পূর্ণ করে দিব, অলাম আসুদ্ধ ফাঁক রাখতার, আমি দারিদ্রতা বন্ধ করব না। টাকা যতই হোক সে নিজেকে গরিব মনে করবে, সে মনে করবে আরো লাগবে, আরো প্রয়োজন। এই বাক্যকে আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়েছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান লাবতাগা সালিসান। আদম সন্তানের যদি এই বাংলাদেশের মতো 2টা বাংলাদেশ হয়ে যায়, ঢাকা শহরের মতো যদি 2টা শহর আদম সন্তানের কারো হয়ে যায়, তাহলে লাবতাগা সালেসান, তার মনটা চাইবে যে আরেকটা হতো। বুখারী মুসলিম। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের অর্থ দিয়ে মন পেট পূর্ণ হবে না একমাত্র কবর ছাড়া। কবরে গেলেই পেট ভর্তি, আর লাগবে না। আলহাকুমুত তাকাসুর, তোমাকে পৃথিবীর অর্থ সম্পদ আত্মভোলা করে রেখেছে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন তুমি কবর না দেখেছো। কবর দেখলে তুমি বুঝতে পারে নিবে তুমি কত বড় ধনী। কবর না যাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারছো না যে তোমার টাকা পয়সা কত। সবসময় টাকার ঘাটতি দেখতে পাবে, সবসময় টাকার ঘাটতি দেখতে পাবে। যখন কবরে চলে যাবে তখন দেখবে যে না, আর ঘাটতি নাই, বেশ অনেক হয়ে গেছে। এই জন্য ব্যস্ততা একটু কমিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যে যেখানে আছেন রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব কোনদিন যদি এভাবে চলে আসার সময় করতে পারি,
অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ থাকছে। আপনি তো আসবেন, আসবেনই, মুসলমান তো আসবেই, হিন্দুকেও আসতে হবে। আপনি হিংসা করে বাড়িতে বসে আছেন, মানে আপনি বলছেন যে সাবধান থাকুন, আহলে হাদিসের আলেম আসছে, এখানে বক্তব্য শুনতে যেতে হবে না। আহলে হাদিস বলতে কি? আহলে হাদিস বলতে আপনার কাছে এত কঠিন মনে হয়ে গেল কেন? আশ্চর্য, মনের ভিতরে এত সংকীর্ণতা কেন? সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন? বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে? এত সংকীর্ণতা কেন? আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য উদ্বুদ্ধ করুন। আমরা সবাকে আসার জন্য অনুরোধ করি, মানুষের জন্য অনুরোধ করি, পশু হলে আসতে বলতাম না। আমরা তাদেরকে এখনো মানুষ মনে করছি। এই জন্য যদি আল্লাহ রাসূল তাদেরকে কঠিন ভাবে দেখেছেন, দেখেন আপনাকে আমি কয়েকটা বিবরণ পেশ করছি, দেখেন এইসব মানুষকে আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর ভালো নাস গারবালাতান, যেদিন মানুষের উপরে যে কোনো অন্যায় অত্যাচার করা হবে সেদিন কি হবে। যেদিন মানুষের উপরে যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচার করা হবে সেদিন কি হবে। কে অত্যাচার করবে? শাসক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যারা দায়িত্ব পালন করছেন, হেড মাওলানা, আর যারা গ্রাম দায়িত্বশীল, তারা মানুষের প্রতি একেবারে অন্যায় ভাবে নির্যাতন করবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন, ইগর বালুন নাস গারবালাতান, যেদিন মানুষের উপরে যে কোনো নির্যাতন করা হবে সেদিন তোমরা কি করবে। অয়াবকা হুফালাতুন নাস আও হোসালাতুন নাস, মানুষের মধ্যে থেকে যাবে যারা আগাছা, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা আগাছা হবে। আগাছা কাকে বলে? ধানের মধ্যে যেগুলো ঘাস থাকে তাকে আগাছা বলে। যেদিন সমাজের নেতৃত্ব দিবে আগাছা, সেদিন কি হবে? আগাছা যদি নেতৃত্ব দেয় তাহলে তো সমাজের কল্যাণ বুঝে না, ও কি দিয়ে বুঝবে এটা ভালো না মন্দ। চেয়ারম্যান সাহেব বললেন যে আমার ছবি মূর্তিটা এই রাস্তাতে ঝুলিয়ে দেন। ছবি মূর্তি রাস্তায় ঝুলালে কি হবে এটা তো তার জানা নাই, জন্মসূত্রে জানতে পারেনি। কেন? বিবাহতে ভুল হয়েছে, কষ্ট নিয়ে কোনো আসে যায় না, ব্যথা নেনার যেতে থাকবেন। আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে আমাকেই বললেন যে আপনাকেই বলছি, বিবাহতে ভুল হয়েছে। আল্লাহ রাসূল যেই সময়তে বিবাহ করতে বলেছেন সেই সময় বিবাহ করা হয়নি। আপনার মেয়ে রাস্তায় হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে নগ্ন অবস্থায়, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। আপনার রাস্তায় হাঁটছে। অতএব আপনাকে এই বিষয় ভাবতে হবে এবং ফিরে আসতে হবে। কেন হাঁটছে? হাঁটবে কেন? কেন হাঁটছে? হাঁটবে কেন? ওর বাপ মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, ও হাঁটবে কেন? কেন হাঁটবে? হাঁটবে কেন? কেন হাঁটবে? যে বিবাহতে ভুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে
পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। যদি সম্ভব না হয়, আপনাকে বলছে আল্লাহ রাসূল, যদি সম্ভব না হয়, যদি ক্ষমতা না থাকে, তাকে রোজা রাখতে হবে। রোজাই হচ্ছে তার যৌবনকে ঠেকানোর মাধ্যম। ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না। ওকে রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাতে হবে। জাতির ক্ষতি করবে এমন মানুষের বিবাহ করার সুযোগ নেই, আল্লাহ রাসূল নাকচ করেছেন। 2, সব মেয়েকে বিবাহ করা যাবে না। ইচ্ছা হলেই বিবাহ করতে হবে এ কথা রাসূল বলেননি। সব মেয়েকে বিবাহ করা যাবে না। তিনি বলছেন তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। পুরুষের এটা বৈশিষ্ট্য, পুরুষের এটা চরিত্র, পুরুষের এটা চাল চলন, পুরুষের এটা অভ্যাস। তারা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লে মা লেহা, মেয়েটা ধনী কিনা এটা দেখে। 2, ওলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা। 3, ওলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। 4, ওলে দিনেহা, মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরের 3টে ছেড়ে দিলাম। আমি বলছি ফাজফর বেজাতির দিন, তুমি ধার্মিক মেয়েকে বিবাহ করো। আপনার স্ত্রী যদি ধার্মিক হতো তাহলে আপনার মেয়ে এখন রাস্তায় আসতো না। ধার্মিকের মান ভিন্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী। হোমসি খেলি একটা কথা বলবেন এই কথা নয়, তিনি পরিবেশ জেনে শুনেই কথা বলেছেন এবং সরাসরি আল্লাহ বলতে বলছেন তাই তিনি বলেছেন। 3, ক্ষমতা আছে, ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করেছেন, ভালো কথা। বাসর ঘরে আর একটা কাজ আছে, ভাবি বাসর ঘর সাজাবে না। ভাবি যদি বাসর ঘর সাজাই তাহলে তো বাসর ঘরের শুরুতেই জেনা। চাচা তো বোন যদি সাজায়, খালা তো বোন যদি বাসর ঘর সাজায়, তাহলে তো বিবাহের সূচনাতে জেনা শুরু হলো। কত ভাবি আর কত খালাতো বোন আর কত মামাতো বোন, মনে হচ্ছে যে জেনার কারখানা। নাউজুবিল্লাহ। আলানা তাজনিনা জেনা আহমদ নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলেদ জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। জেনার রিলিজাল মাসিব, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিওয়ার জেনা হচ্ছে কথা বলা। এই ছেলেটা বাসর ঘরে ঢোকার পূর্বেই যা তার যে মজা কিও কত কথা। আর ওই যে 3 নম্বর শ্রেণীর 3rd লোকগুলো ওই কালো বোঝা নিয়ে এসেছে, স্বামী স্ত্রীর একবার ছবি উঠাচ্ছে, একবার আপনার জাতি কিনে ছবি উঠাচ্ছে, একবার মেয়েটাকে ল্যাংটা করে ছবি উঠাচ্ছে, একবার পোশাক পরে ছবি উঠাচ্ছে। ঘৃণা লাগে না? আপনি মুসলমান বলে ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? ঘৃণা লাগা উচিত, লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লজ্জা ভিতরে নেই এই জন্য লাগে না। লজ্জায় কাজ করে, লজ্জায় হচ্ছে ঈমান। অল ঈমানু ফিল জান্নাহ ওয়ালা হায়া মিনাল ঈমান। লজ্জায় হচ্ছে ঈমান, অল ঈমান ফিল জান্নাহ। লজ্জায় হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জায় হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। মানুষের ঈমান পরীক্ষা করা যায় লজ্জা দিয়ে, মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে, মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে। শুনুন, বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ানতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সাজালাম। কি দিয়ে সাজিয়েছেন তিনি এ কথা বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা দোলনাতে খেলাচ্ছিলাম আমার বান্ধবীদের নিয়ে,
একদিকে কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী, মধ্যে একটা রশি বাঁধা আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, একদিক নিচু হলে একদিক উঁচু হয়, এরকম দোলনাতে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আসতেই আমার মুখে হাতে কিছু ধুলোবালি লেগেছিল, তিনি ধুয়ে পরিষ্কার করে দিলেন। এরপরে কিছু আনসারী মহিলাদের কাছে নিয়ে গেলেন, ফাসলাহানি, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। তিনি বলেননি যে আমাকে কি দিয়ে সাজালেন। বিউটি পার্লারে যেগুলো বৈধ জিনিস রয়েছে, কেমিক্যাল যদি হারাম কিছু থাকে সেগুলো ব্যবহার করা যাবে না। এছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সব আপনার স্ত্রী ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পাবে না। ওখানে যে মেয়ে আছে সে মেয়ের সামনে আপনার স্ত্রী মাথার কাপড় নামাতে পাবে না, তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ করতে পাবে না, হারাম। আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পারে না, পাবে না, আপনার মেয়েও পাবে না। আপনার চোখের সামনে আপনার মেয়ে রোজ বিউটি পার্লারে ঢুকে, ও কি রোজ বাসর ঘরে যায়? রোজ ঢুকবে কেন? রোজ ঢুকবে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে সুন্দরী করে সাজালেন, তবে তিনি বলেননি আমাকে কি দিয়ে সাজালেন। মনে রাখা ভালো হবে, নখে নেইল পালিশ ব্যবহার করা যাবে না, নখে মেহেদি দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আপনার স্ত্রী নখে নেইল পালিশ দিতে পাবে না। যদি দিয়ে থাকে আজকে বাড়ি গিয়ে আগে ছিলে ফেলবেন, তারপরে কোনো কথা। সকাল হতে হতে ছিলে ফেলতে হবে, নখে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে হাতে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে, নইলে এই হাত পুরুষের সাদৃশ্য হবে, যেটা আল্লাহ রাসূল তীব্র নিন্দা করেছেন। পুরুষের হাতে মেহেদি থাকবে না, আর নারীর হাতে মেহেদি থাকবে। আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ও যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। এছাড়া হারাম বস্তু ছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু ব্যবহার করতে পারে। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউনুল মারাতে মা জাহারা লাউনুহু, নারীদের ব্যবহারের জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুন্দরী হওয়ার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের ব্যবহার করার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে পুরুষদেরকে সুন্দর হয়ে সাজতে হবে, এটার প্রয়োজন নেই। স্ত্রীকে, নারীকে সুন্দরী হয়ে সাজতে হবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিস, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। শুনুন, বলছিলাম যে 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ, বাসর ঘরে ঢুকে একটা দোয়া পড়তে হবে। বাসর ঘর এইভাবে সাজানো যাবে না। বাসর ঘরে মিষ্টি মিষ্টান্ন থাকবে, এ কথাই ঠিক। মা সাজাবে, খালা সাজাবে বাসর ঘর, ফুফু খালা সাজাবে। এখানে যা বোঝা যাচ্ছে, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মা আমাকে ঠিক 8টা সাড়ে 8টার সময়তে একটা ঘরে নিয়ে চলে আসলেন। দেখি সে ঘরে আল্লাহর রাসূল, আর কেউ নেই। আমি বিষয়টা বুঝতে পারছি না, ব্যাপারটা কি, এখানে কেন আর কেউ নেই, শুধু কেন আল্লাহর রাসূল, আমার মা কেন এখানে নিয়ে আসলেন? ভাবতে ভাবতে দেখছি আসমা বিনতে ইয়াজিদ একটা শরবতের গিলাস নিয়ে ঢুকেছে। ঢুকেই বলছেন, আয়েশা এই গিলাসটা নেও, রাসূলের হাতে দাও।
আমি তো লজ্জা পেয়ে গেছি, আমি তো রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি, বিবাহ কিন্তু 3 বছর হয়ে গেছে। তা আমাকে ধমকে বলছে, এই গিলাস নাও, রাসূলের হাতে দাও। তো আমি গিলাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল শরবত পান করলেন। এরপরে আমাকে দিয়ে বললেন, আয়েশা তুমিও পান করো। আমি পান করলাম। তারপর আল্লাহ রাসূল বললেন, আয়েশা গিলাসটা আসমার হাতে দাও, ও পান করবে। চট করে আসমা বলছে যে আল্লাহ রাসূল গিলাসটা আপনি নেন, আপনার হাত থেকে নিতে চাচ্ছি, আপনার হাত থেকে নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়েশা আমাকে গিলাসটা দাও। তাহলে বাসর ঘর যারা সাজিয়েছে তারাও শরবত খাবে, মিঠাই খাবে, এটা ব্যবস্থা করতে হবে। এটা সুন্নাত, ভাবি দিয়ে নয়। আরে ভাবি যদি বাসর ঘর সাজাইতো আগেই তো জেনা শুরু হলো। ভালো ছেলে আর ভালো মেয়ে আশা করবেন কি করে? আর ওইদিকে তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, জেনা কতদিন আগে থেকে চালু হয়েছে দেখেন। কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, এরা কেউ মুসলমান নয় বা শিক্ষিত নয়, কেউ নয়, কোন পরিবার নয় যারা এইসব পথে নেমেছে। দেখেন মানুষ কত নিচে চলে গেছে। 3, বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর যে কল্যাণ আছে সেই কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ তোমার কাছে চাচ্ছি। এর ভিতরে যে ক্ষতি রয়েছে এবং যে বেহায়াই দিয়ে একে সৃষ্টি করা হয়েছে তার থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। 4 নম্বর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোন ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে তখন সে যেন বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা তোমার নামে সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো, আর আমাদের মাঝে যদি কোনো সন্তান দান করো তাহলে তুমি সেই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করো। যদি আপনি এই 4টে হাদিস পালন না করেন তাহলে ভালো বাচ্চার আশা করা যায় না, এই রাস্তার নগ্নতা বন্ধ করা যায় না। রাস্তাতে রাত্রি 12টা 10টা 1টা পর্যন্ত ছেলে মেয়ে হাঁটছে মানে 4টে জিনিস ভুল হয়েছে। রাস্তাতে এইভাবে ছেলে মেয়ে হাঁটছে মানে 4টে জিনিস ভুল হয়েছে। 1, অসময়ে বিবাহ করা হয়েছে। 2, যে মেয়েকে বিবাহ করতে বলা হয়েছে তাকে করা হয়নি। 3, বাসর ঘরে যে দোয়া পড়তে বলা হয়েছে তা পড়া হয়নি, বাসর ঘর সাজানো হয়নি। 4, পরিবারের কাছে গিয়ে যে দোয়া পড়তে হবে সেই দোয়া পড়া হয়নি। অতএব এই সংসারে যে ছেলে মেয়ে এসেছে সেই ছেলে মেয়ের ব্যাপারে ভালো তেমন আশা করা যায় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই, যেই দিন মানুষের এই চরিত্র হয়ে যাবে, আগাছাড়া দায়িত্ব পালন করবে, সেদিন তোমরা কি করবে? এরপরে শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসরুল হারাজ, সমাজে মারামারি বেড়ে যাবে, যেখানে সেখানে মারামারি। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি মারামারি বাড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। স্কুল কলেজ রাস্তাঘাট যেখানে সেখানে মানুষ মায়ের মুখী, মারামারি বেড়ে যাবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা একতলা জারাহু, প্রতিবেশীকে হত্যা করবে, ওয়াইবনা জারিহি, প্রতিবেশীর ছেলেকে হত্যা করবে, ওয়াইবনা আম্মিহি, চাচার ছেলেকে হত্যা করবে, ওয়াজা কারামাতেহি, আত্মীয় স্বজনকে হত্যা করবে। এইভাবে বলতে বলতে অফিরে হয়াতিন আবাহু, বাপকে হত্যা করবে। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল লাইসা ফিজ জালিকা জামানে ওকুলুন, বলেন কি আপনি? সেই কালে কি আমাদের বিবেক থাকবে না? বাপকে হত্যা করব মানে বলেন কি? সেই সময়ে কি আমাদের বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, বিবেক থাকবে না। তুনজাও আকসারো ওকুলে জালিকা জামান, সেই যুগে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, সেই যুগে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। আপনার কথাটাই বলি, আপনি একজন জমিদারের ছেলে,
মাস্টার ডিগ্রি পাস করে এসেছেন, 80 লক্ষ টাকা গাড়ির দামের গাড়িতে চড়ে আছেন, একটা রিক্সাওয়ালার রিক্সাটা আপনার গাড়ির ওই এর সাথে গায়ের সাথে লেগে গেছে। এরপরে আপনি রিক্সাওয়ালাকে কি বলেছেন তা কি আপনার মনে আছে? আপনি নাকি শিক্ষিত। আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না বিষয়টি? প্রত্যেকটা মানুষ আপনি দেখেন রাস্তাতে, যখন যার গাড়িতে একটু লেগে যাচ্ছে তখন একবারে একজন আর একজনের উপরে এমন ভাবে ক্ষেপে উঠছে যে একবারে মানুষই নয়, মানুষই নয় তার চাল চলন। আরে রিক্সাওয়ালা তো আছেই, ভ্যান চালক তো আছে। আপনার কথা বলছি, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ভ্যান চালকের ভ্যানটা আপনার গাড়িতে লেগে গেছে, একটু ছাল উঠে গেছে, আপনি তারপরে আপনার কথা। আর আপনাকে তো আমি সেদিন বলেছি ভদ্রতা কাকে বলে দেখাতে গিয়ে, সেদিন বলেছি আপনার মনে আছে কিনা, সোমামা বিন ওসাল হচ্ছেন এক দেশের বাদশাহ। আল্লাহর নবী তার হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। এই ইসলাম গ্রহণ করব মানে আপনি বলেন কি? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি টাকা চান প্রদান করা হবে। দেখেন তার দাম্ভিকতা দেখেন। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী তোমরা একে ছেড়ে দাও, ও চলে যাক। এবার তাকে ছেড়ে দেওয়া হলো। লোকটা যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি দুনিয়াতে। আচ্ছা 3 দিন যাবত তারই রশি দিয়ে বাঁধা আছি আর তাকেই বলছি যে আপনাকে জবাই করব। আরে 3 দিন যাবত একটানা বললাম, এরপরেও কিছুই বলল না, বলছে যে ছেড়ে দাও তোমরা চলে যাক। ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। মাস্টার ডিগ্রি পাস করে ছেলেটাকে কথাটা বললেন মানে ধ্যান না হয় বুঝতে পারেনি, লেগে গেছে। কোন শত্রুতা আছে কি আপনার সাথে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। এরাই হচ্ছে আগাছা, শিক্ষিত তারা নয়, এরাই হচ্ছে আগাছা। যারা দায়িত্ব পালন করছে তারাও তাই, যারা সমাজের দায়িত্ব পালন করছে তারাও এরূপই। আল্লাহ রাসূল বলছেন, ওই সময়তে ইয়াখলুফু হাবাউন নাস, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে বোকা, তারা হবে নিম্ন শ্রেণীর, তারা হবে ইতর শ্রেণীর। শুনুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক। বড় ব্যবসায়ী কোটিপতি মনে হচ্ছে যেন প্রতারক, মাস্টার ডিগ্রি পাস একজন এমপি মানুষ মনে হচ্ছে যে প্রতারক, ভাইস চ্যান্সেলর মনে হচ্ছে প্রতারক, এমপি মন্ত্রী মনে হচ্ছে প্রতারক। আল্লাহ রাসূল বলছেন যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ইসাদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযাবু সাদিক, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইখাইয়ানুল মুতামিনু ওয়া ইউতামিনুল মুখাইয়ানু,
আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। এটা হবে মানুষের চরিত্র। রোয়াইবেজ, ওই সমাজের দ্বারা দায়িত্ব পালন করবে তারা হবে রোয়াইবেজ। ওই সময়ে সমাজের যারা এমপি মন্ত্রী হবে তারা হবে রোয়াইবেজ। সাহাবীগণ বললেন অমা হওয়ার রোয়াইবেজ, বুঝতে পারলাম না রোয়াইবেজ আরবি শব্দ কাকে বলে, আপনি একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আর রাজুলুত তাফে হলে আমরিল আম্মা, জনগণের সর্বসাধারণের জনগণের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ। রংপুর গাইবান্ধার ভাষায় বেন্যা মানুষ, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোকজন সমাজের দায়িত্ব পালন করবে। সেই দিন হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। আমি একজন অনুবাদক, আপনাকে অনুবাদ করে দেখালাম। ভাষাটা আরবি, আর রাজুলুত তাফে মানে ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আপনার বাংলা ভাষাতে সবচেয়ে ছোট বোঝানোর জন্য যেটা আরবি সেটা, মেথর মুচি বোঝানোর জন্য যেটা আরবি সেটা, সবচেয়ে খারাপ বোঝানোর জন্য যেটা আরবি সেটা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। যারা সমাজের নেতৃত্ব দেবে তারা হবে এই শ্রেণীর মানুষ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু সাত হাত্তা ইয়াকুনা আসাদুন নাসের লোকা আবনে লোকা, অতদিন পর্যন্ত কিয়ামতের চিহ্ন আসবে না, কিয়ামতই হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ইতর শ্রেণীর মানুষের সন্তান ইতর শ্রেণী সমাজের নেতৃত্ব না দিচ্ছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে। এরপরে আল্লাহ রাসূলের ভাষা আরো শোনেন। আল্লাহ রাসূল বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, যেদিন গ্রাম্য সর্দার হবে ফাসেক বদ মানুষ, জাইমাল কমে আরজালহুম, যেদিন মানুষের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে গিয়ে একজন পল্লীর গ্রামের মানুষকে বললেন। হঠাৎ করে একজন পল্লীর মানুষ এসে বলছে যে মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল একটু পরে বললেন মানিস সাইল, এই শোনো, জিজ্ঞাসাকারী কে? কে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? আনা। আল্লাহ রাসূল আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন এজা জুয়াতিল আমানাত ফান্তাজিরি সাত, যেদিন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা হবে, ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। যেদিন সমাজের টাকা, জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা যেদিন ধ্বংস করা হবে সেই দিন কিয়ামত হবে। তখন সাহাবী ওই পল্লীর মানুষ বুঝতে পারলেন না, উনি বলছেন কাইফা ইজাতুহা, কিভাবে 10-এর পয়সা ধ্বংস করা হয়? তখন আল্লাহ রাসূল বললেন এজা উসসিদাল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যেদিন অযোগ্য মানুষের হাতে, অথর্ব মানুষের হাতে, ইতর শ্রেণীর মানুষের হাতে, নিম্ন শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, সেদিন তোমরা ভাবিও যে এখন 10-এর পয়সা ধ্বংস করা হবে। আপনাদেরকে সামাজিকভাবে নেতৃত্ব পর্যায়ের একটা অবস্থা আপনার সামনে আমি পেশ করে দেখালাম। এবার একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা। উভয়ই, এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজকে ধ্বংস করছে, এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। এখানে যদি আপনি 5 শতক জমি কিনেন তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে, কারেন্ট বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, আপনার ওই গ্যাস বিল দিতে হয়, আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, জমি কিনলে টাকা দিতে হয়, আর 2000 টাকা কারেন্ট বিল, 200 টাকা কারেন্ট বিল, 2000 টাকা হলো। প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন, আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ। তাদের সামাজিক কাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। অনেকদিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে। নইলে 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন। সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার? কে জবাব দিবে? লালন শাহর নামে সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে, আমার টাকাও সেখানে আছে। লালন শাহ আবার কে? হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে? মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা। নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর বানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি? কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য! কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে এসেছি, আমি মূর্তি ভাঙতে আসি। আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, সেল ততটুকু। বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। জেলে যতটুকু, সেলে ততটুকু। বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা। তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে, যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন। ওগুলো দিয়ে লাভ হবে না, এই বিদ্যা দিয়ে লাভ হবে না। সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে, সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য! সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক্সাবান বিক্রি করা হচ্ছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিতে অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের দুই দিকে লেখা, দুই দিকে আছে কাবা ঘরের টাইলস, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ,
এটাই হচ্ছে জাহেলিয়াত। জন্মদিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 পালন করা জাহেলিয়াত, 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শুনুন, 31st নাইট হচ্ছে জেনার রাইট। ঢাকা শহরে সেদিন জেনা হয়, এই 31st নাইট হচ্ছে জেনার রাইট। চিটাগাংয়ে জেনার রাইট, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট। এই জেনার রাইটকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি, আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি অমুসলিম? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আর একটার নামে চালু করে দেওয়া জাহেলিয়াত। এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ। এবার আসেন একটু হুজুরের অবস্থা। হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে 2টা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহচন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, গতকালকে 11টার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম। সব হাজি প্রায় 250-300 হবে, 300 জন প্রায় হাজি হবে উপস্থিত। আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না। যাক, আমি তাদের সাথে কথা বলতে গিয়ে 2-1টা কথা পেশ করেছি। তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ সফরে গেছিলাম। তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম, তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশাররফ ভাই বেরায়। আমি বলছি ব্যাপারটা কি, এরা এরকম কেন করছে? আবার ওখানে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে চিৎকার করছে। তখন আমি বললাম যে মোশাররফ ভাই কেমন কথা হলো, এদেরকে বলা যায় না। আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। যখন বিমানটা এলামলামের উপর দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন, আপনারা এহরাম বাঁধুন। তখন তাকে বলা শুরু করতে হবে লাব্বাইক উমরাতান। এই কথা বলে এই যে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চললো একাকার, যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে। আল্লাহ রাসূল এইভাবে অনুমতি দিয়েছেন। তো এখানে ঢাকা হাজি ক্যাম্পে যে হয়ে গেল এলামলাম, তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয়, এটা তো এলামলাম নয়। তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প, বাড়ি থেকে যদি বলি তবুও হবে। এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কলা করতে এসেছিলেন? উনি কি ছাই করতে এসেছিলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? তার কি দাম, তার কি মূল্যায়ন? আশ্চর্য, জোর করে ধর্ম মানছেন, অসম্ভব হতে পারে না। এটাই জাহেলিয়াত।
সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিশতিয়া, নকশবন্দ দিয়ে, মুজাদ্দিদ দিয়ে, এইসব সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেদিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম, নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল করছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয়, 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি, এই হিফজখানা বন্ধ করতে হবে। যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর। মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে। 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে। এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে। গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না, গাধা সেখানে যেতে পারে। অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন, ও চলে গেল আপনার কোরআনের দোকানে। তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন। এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা। এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী। তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আমার বয়স 80 হয়েছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? এমন একটি ছেলে তুমি দান করো, যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না। এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি। আলেমদের অবস্থা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি,
আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ তুকরাজো সাফা ওম্বে মাকারে জামিনান্নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাউলায়, এরা কারা? হায় হায়, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হাউলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বারবার বলছে কোরআন শরীফ, অথচ কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ। তাহলে বক্তা দিয়ে কি হতে পারে? কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে, সেটাও মানুষ রচিত। তাহলে আলিম দিয়ে কি হতে পারে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে? যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত, সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমার হাদিস। কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে? বড় হুজুরের কথা কি করে আসতে পারে? পীর সাহেবের কথা কি করে আসতে পারে? বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে? পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না, শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, তারাক্তুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, লাত্তাবাতুমুহ, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাসলালতুম, ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব বুজুর্গানে দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমাল কিয়ামা বিরাজুলিন ইউলকা ফিন্নার, বিচারের মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তান্দালে কাক্তা বহু ফিন্নারে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি তার বের হয়ে ঝুলতে থাকবে। ওয়াথানু ফিহা কাতাহানিল হিমারে বেরাহাহু, ও তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান্নামে, যেইভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে। এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। গরুর পায়ে ধান মারা দেখেছেন কি? গরু যেমন ধানের উপরে ঘুরে, ওইভাবে মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। ফায়াজতামু আলাইহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, হুজুর কি খবর? হুজুর আপনার অবস্থা কেন এইরূপ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন, তা আপনি কেন জাহান্নামে? আপনার অবস্থা কেন এইরূপ? তখন মাওলানা সাহেব বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহে, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়ানহাকু আনিল মুনকার ওয়া আতিহে, আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি। চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না। হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন, আর মেয়ে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফতোয়া গায়ে দিয়ে। আরে 4 মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো, আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে। স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে, আবার উনি লন্ডনে গিয়ে তাসবি টিপছে।
দেখেন আশ্চর্য ধর্ম। আপনি এদেশের নেতা নেত্রীর ধর্ম দেখে অবাক হচ্ছেন, আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য। আমরা নেতা নেত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে। আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে, হিন্দু হাত তুলে আছে। তাহলে ধর্মকে মজাক করা হচ্ছে। এটা ধর্ম কিছু না, একটা হাতের ময়লা, এটা নিজের ব্যাপার। ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার, এই চিল্লের হুজুরের তেমন নিজের ব্যাপার। ওইখানে গিয়ে তাসবিহ টিপে আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। এই শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়বা। 3, কখনো কটু কথা বলবা না। 4, কখনো মুখের উপরে মারবা না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না, তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না। এটা স্বামী মানে ক্ষমতা। স্বামী মানে ক্ষমতা। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যেতেই যদি হয় তাহলে 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে। 3 দিনের বেশি থাকলে সাদকা হয়ে যাচ্ছে, ওটা আপনাকে খরচ দিতে হবে, টাকা আপনাকে দিতে হবে। 3 দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাদকা, অতএব 3 দিনের পরে চলবে না। মেহমানি 3 দিনের বেশি চলে না। শুনুন, আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কোথাও থাকতে পারে না। তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য, আপনার বড় ছেলে মারা গেছে এই জন্য আপনার স্ত্রী বাজারে আছে। ও বাজারে যাবে কেন? ও তো নারী, ও তো বাড়ির জিনিস। ওকে আল্লাহ রাসূল ঘেরে রাখতে বলছেন, ওকে আল্লাহ রাসূল ঢেকে রাখতে বলছেন, ওকে আল্লাহ বাড়িতে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা, এটাই হচ্ছে অসভ্যতা। অতএব আপনি বাড়ি রেখে কোথায় যাবেন? 5টা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি। আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, এটা হচ্ছে আলেম মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আমার 2 হাত ধরে জিবরাইল এবং মিকাইল টেনে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে দেখি একটা লোক এইভাবে চিথে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর রয়েছে। দেখো বেইরাসাউ, এই পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফায়দা যারা বাহু তাদা দাহাল হাজারো ফান্তালাকে ইলাইহে, মারার সাথে সাথে মাথা ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি আবার পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে গেছে, আবার মারে, আবার চৌচির হয়, পাথর দূরে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মা হাজা, একই দৃশ্য, একে যার মাথাকে এভাবে চৌচির করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বললেন, হো আলেম, উনি হচ্ছেন মওলানা মানুষ, কোরআন হাদিস জানতেন কিন্তু সে অনুযায়ী চলতেন না, এই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর এই ঠোঁট এবং জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে নেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর মাথাকে এই পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না, চৌচির করে দেওয়া হবে না। এটা হচ্ছে শুধু হুজুরের কাজ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুনু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে।
আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আশ্চর্য, আল্লাহ রাসূল 23 বছর জীবনে, আল্লাহ রাসূল 23 বছর জীবনে, আল্লাহ রাসূল 23 বছর জীবনে কয়েক হাজার ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। কোন একদিন একামাতের পরে না বলে নামাজ শুরু করেছেন, কিছু না বলে নামাজ শুরু করেছেন, এটা জীবনেও ঘটেনি। তিনি আগে বলেছেন সাউসুফাকুম, কাতার সোজা করুন, অতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, শুদ্ধু খেলালাকুম, তোমাদের আপনাদের ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে, ওই যে আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে। আপনারা দুইজনের ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। চলেন আপনাকে মাদার টেক বাজারে দুই একটা মসজিদে দেখাই, দুইজন দাঁড়িয়ে আছে, দুইজনের মাঝে আরো দুইজন ধরবে। চলেন আপনাকে বাইতুল মুকাররমে দেখাই, কোন কোন জায়গাতে দুইজনের মাঝে আরো 10 জন ধরবে। ওইদিকে ইমাম সাহেব এই ইমামের জায়গাতে আসতেই বলছে যে কাতার সোজা করুন। আল্লাহর মুখখানে বলিয়ে নেয় যে একামত দেন, এই কথা বলে না, ও বলছে যে কাতার সোজা করুন, অথচ তাকে বলতে হবে একামত দেন। এরপরে ওখানে যাবে, একামত চলতে থাকবে, মুসল্লিদের মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে, আর বলতে হবে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, দুইজনের ফাঁকা বন্ধ করুন। এক পর্যায়ে পশ্চিম মুখে হয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, কত বড় জাহেল, কত বড় অজ্ঞ হুজুর! আরে জিন্দেগিতে একবারও বলে না, একবারও বলে না। আজ থেকে আপনি পরীক্ষা করুন, এখন যে ফজরের নামাজে পরীক্ষা করুন, আশ্চর্য, অবাক হতে হয়। আল্লাহ রাসূল বলছেন থামের ভিতরে দাঁড়াবা না, লাইনের যেন বিচ্ছিন্নতা না আসে, থামের ভিতরে দাঁড়াবেন না, পায়ের মাঝে দাঁড়াবেন না, যেন কাতারের ভিতরে বিচ্ছিন্নতা না আসে। কেউ যদি ওই পায়ের মাঝামাঝিতে দাঁড়িয়ে গেছে, তখন সাহাবীগণ তাকে ধাক্কা দিয়ে আগে এবং পিছে করে দিয়েছেন। ওরে হুজুর, কত বড় জাহেল! ওই কাতারের মাঝে এইভাবে রেখেছে জুতা স্যান্ডেলের বাক্স। দেখেন আপনি এই বাজারে, এই শহরে কত মসজিদ এইভাবে আছে। আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর মাওলানা আলেম ওলামা বের হবে, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে, যেটা রাসূলের নয়, রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে। আশ্চর্য, আপনাকে একটু বলতে হয়, আশ্চর্য, আপনাকে একটু বলতে হয়, আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন। কেন জানেন? আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, এটা তিনি চাইতেন। এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। বুঝাতে পেরেছি কি? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না
যে শাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। কেন? তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, এটা দেখানোর জন্য তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কিভাবে জেনে নিল সেই দিন হচ্ছে 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার সুন্নাত ছেড়ে দিয়ে তারা অন্য সুন্নাতকে ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। প্রায় পুরো শাবান সিয়াম পালন করা হচ্ছে রাসূলের সুন্নাত, আর একদিন সিয়াম পালন করা হচ্ছে ভারতের সুন্নাত, মানুষের সুন্নাত। 27শে রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে, আল্লাহ রাসূল গেছিলেন মেরাজে। এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে, এটা মিথ্যে। কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য 4টে। আল্লাহ মিলাদ করেছেন, নবী মিলাদ করেছেন, সাহাবীগণ মিলাদ করেছেন। কত বড় ডাহা মিথ্যে কথা সাহাবীদের উপরে। এগুলো সব বাতেনি কোরআন, এগুলো হচ্ছে বাতেনি বানাওয়াট কথা, অসম্ভব হতে পারে না। শুনুন, 27শে রজব রোজা হতে পারে না, 15ই শাবান রোজা হতে পারে না। এইগুলি হচ্ছে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করা, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিহিম রিজালুন, এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে, কুলুবুহুম কুলুবু শায়াতিন, শায়াতিন ফি জুসমানি ইনসিন, এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন। আল্লাহ রাসূল এক শ্রেণীর আলেমের জিহ্বা কেটে নেওয়া হবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে একবারে চিৎ করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বললেন। প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহেলিয়াত আর আলেমদের জাহেলিয়াত। অতএব সামাজিক জাহেলিয়াত ঠেকানো যেমন জরুরি, আলেমদের জাহেলিয়াত তেমন ঠেকানো জরুরি। কে সব জাহেলিয়াত ঠেকাবে? হুজুর, আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন। আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠা লাগলো। আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এ দেশের নেতা নেত্রী সামনে আছেন, এ দেশের লাখো লাখো জনগণ সামনে আছে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন, শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী শুনুন, মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন। অতএব আমি
টুঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করো তো বলতে চাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর রয়েছে, শাহজালাল সিলেটি, শাহপরান, আর গোলাপ শাহের মাজার, আর আপনার শাহ নিয়ামতুল্লাহর কবর, আর যত উঁচু কবর আছে সবকে ভেঙে দিতে হবে। এই দেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে। মন্দ কাজের নিষেধ। শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী, আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাই। টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। আমি মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যেই সুদী ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। হুজুর, মন্দ কাজের নিষেধ পান না খুঁজে, ভালো কাজের আদেশ তো সহজেই করা যায়। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের আদেশ করা সহজ নয়, মন্দ কাজের নিষেধ করা সহজ নয়। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বেটা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, বেটা মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে, ওই সময়তে ধৈর্য ধারণ করিও। মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে, মন্দ কাজের নিষেধ করলে ধৈর্য ধারণ করিও। ইমাম আবু হানিফার ইতিহাস পড়ে শেষ করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের রাহিমাহুল্লাহর ইতিহাস পড়ে শেষ করলেন, কিন্তু তার চরিত্র, তার দাম্ভিকতা, সাহসতা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করলেন না। শুনুন দেশবাসী, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শুনুন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহকে মান্য করুন, রাসূলের আনুগত্য করুন, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে মান্য করা মানে শিরক করা যাবে না, রাসূলের আনুগত্য মানে কোনো বেদাত কাজ করা যাবে না। মানুষ যদি আল্লাহকে মান্য না করে শিরক করে, মানুষ যদি রাসূলের আনুগত্য না করে বিদআত করে, তাহলে তার আমল বাতিল হবে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়, রাসূলকে হেয় তুচ্ছ করা হয়। সম্মানিত দিনী ভাই, শহরের ব্যাপার আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়ে অন্যদিন আলোচনা হবে। প্রথম যে 2টি বিষয় আপনার সামনে মোটামুটি ভাবে পেশ করলাম, এই বিষয়গুলি আমরা সময় সাপেক্ষে আরো বিস্তারিত পেশ করেছি। সেইগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যান্য মোবাইলের মাধ্যমে বা ইসলামিক টিভিতে সপ্তাহে 1 দিন মঙ্গলবার আর পিস টিভিতে সপ্তাহে 3 দিন, এইসব দিনগুলিতে এই বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করুন। এই দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করো তো বলছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।